আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো নিজেকে এ কথা বলেছেন, আজ থাক কাল হবে, আজকের দিনটা নামাজটা বাদ দিলুম কাল পড়ব, আজ গানটা শুনি কাল থেকে ছেড়ে দেব, আজ আর তওবা না করি কাল রাতে করব। কিন্তু ভাই, যদি সেই কালটাই না আসে, এই কাল এটা আসলে কি? শয়তান জানে আপনি আল্লাহকে ভালোবাসেন, সে জানে আপনি একদিন ঠিকই বদলাবেন, তাই সে আপনাকে বলে আজ না কাল। এভাবেই দিন যায় আর আপনি ভাবতেই পারেন না কালটাই হয়তো আপনার জীবনের শেষ দিনও হতে পারে। আল্লাহ কোরআনে শপথ করেছেন সময়ের, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরি। সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আসর। ভাই, সময় আমাদের প্রতিদিন নিচে টেনে নিচ্ছে। যে কাজ আপনি আজ করলেন না, সেটা আগামীকাল আরো কঠিন হয়ে যাবে। আপনি নামাজ শুরু করবেন কাল, কোরআন পড়বেন কাল, তওবা করবেন কাল। কাল যদি আপনার কবরের দিন হয়, মৃত্যু হঠাৎ আসে, মৃত্যু বলে আসে না, হাসপাতালের বিছানায় পড়ে থেকে আপনি বলবেন আরো সময় পেলে তওবা করতাম। গুনাহ অভ্যাসে পরিণত হয়, যা আপনি আজ একবার করছেন কাল সেটা অভ্যাস হয়ে যাবে। আল্লাহর দরজা চিরকাল খোলা নয়, তওবা দরজা খোলা থাকে, কিন্তু মৃত্যুর পরে সেটা চিরতরে বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটি জিনিসকে কাজে লাগাও, পাঁচটি জিনিস আসার আগে। তোমার জীবন মৃত্যুর আগে, তোমার অবসর ব্যস্ততার আগে। ভাই, আজ আপনি হাঁটছেন, হাসছেন, কাজ করছেন, কিন্তু এই শরীর তো আল্লাহর আমানত। আজ যদি আপনার জান কবজ করে নেওয়া হয়, তাহলে একটা বাস্তব গল্প শুনুন। আমার এক বন্ধু ছিল, নাম রাফি। সে প্রতিদিন বলতো, আরে ভাই কাল থেকে বদলাবো। একদিন সে তার এক ক্লাসমেটের জানাজায় যায়। মাত্র 22 বছর বয়সে একটা অ্যাক্সিডেন্ট, মৃত্যু। সেদিন রাফির মাথায় বাজ পড়ে, এই লাশটা তো আমি হতেও পারতাম। সেদিন থেকেই সে বদলে গেল, নামাজ শুরু করলো, গান ছাড়লো, হারাম থেকে ফিরে এলো। আজ সে অন্যদের বলে, ভাই ভালো হওয়ার জন্য কাল না, আজই যথেষ্ট। ভাই, একটা জিনিস মনে রাখুন, আজ থাক কাল হবে, এটা গুনাহর সবচেয়ে বড় পাসপোর্ট। শয়তানকে জয় করতে চাইলে আপনাকে আজ শুরু করতে হবে। আজ একটা নামাজ, আজ 1 মিনিট কোরআন পড়ুন, আজ একবার আস্তাগফিরুল্লাহ বলা। আজ আপনি যে 1 কদম নিলেন, আল্লাহ 10 কদম আপনার দিকে এগিয়ে আসবেন। আপনি জানেন আপনার কাল আদৌ আসবে কিনা? আপনার তওবার জন্য অপেক্ষা করছেন সেই রব, যিনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার। তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল। কিন্তু আপনি কি আজই ফিরে আসছেন, নাকি সেই কালটাই দেখবেন, যেটা হয়তো আর কখনো আসবে না? ভাই ও বোনেরা, যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে আর দেরি করবেন না, এই মুহূর্ত থেকেই বদলান। আর হুদাপাতের সঙ্গে থাকুন, যেন আপনি ও আমি একসাথে হেদায়াতের পথে চলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।